গত ভিডিওতে বলেছিলাম অধ্যায় ধরে ধরে 1 নম্বর এবং 2 নম্বরের সাজেশন দেব। আজকে দ্বিতীয় অধ্যায়টা দিচ্ছি। অনেকে বলেছো যে স্যার সপ্তম অধ্যায়ের দিন, অবশ্যই দেব, সবগুলোই ধাপে ধাপে দেব। তো আবারও বলছি, ক্রাশ কোর্স ভর্তি হতে যারা চাও অবশ্যই এক্ষুনি ভর্তি হয়ে যাও। আমাদের ক্রাশ কোর্স কিন্তু খুব শীঘ্রই আমরা শুরু করব। সেই সঙ্গে নোট সাজেশন সবই পাবে। ডাউট ক্লিয়ারের জন্য অবশ্যই গুগল মিটে তোমাদেরকে ভিডিও সহকারে বোঝানো হবে, পড়া নেওয়া হবে। আজকে প্রথমে আমি বলবো একদম দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো বিভিন্ন সালে এসেছে সেই প্রশ্নগুলো তো থাকবেই, পাশাপাশি যে প্রশ্নগুলো দ্বিতীয় অধ্যায়ের জন্য শর্ট প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো থাকবে। সালের প্রশ্ন 2 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো এসেছিল এবং কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটাও এই ভিডিওতে দেব। তবে পরপর প্রথমে দিচ্ছি 1 নম্বরের প্রশ্ন। উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বামাবোধিনী পত্রিকাটি কি ধরনের পত্রিকা ছিল? উত্তর, মাসিক পত্রিকা। গ্রাম বার্তা প্রকাশিত হতো কোথা থেকে? কুষ্টিয়া থেকে। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন কে? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। নববিধানসভা প্রতিষ্ঠা করেন কে? কেশব চন্দ্র সেন। সতীদাহ প্রথার অবসান ঘটে কবে? 1829 সালে। সাধারণ জনশিক্ষা কমিটি কত সালে গঠিত হয়? 1823 সালে। নীলদর্পণ নাটকের ইংরেজ অনুবাদের প্রকাশক কে ছিলেন? রেভারেন্ড জেমস লং। এই প্রশ্নটা অনেক সময় ভুল করো, যে নীলদর্পণ নাটকের অনুবাদ করেছিল কে? মাইকেল মধুসূদন দত্ত। আর অনুবাদ প্রকাশক করেছিলেন কে? রেভারেন্ড জেমস লং স্যার। এটা যেন মনে থাকে। বামাবোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? উমেশ চন্দ্র দত্ত। 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত 3 আইনের অন্তর্ভুক্ত ছিল না কোনটি? সতীদাহ। ঔপনিবেশিক সরকারের মূল উদ্দেশ্য কি ছিল? প্রশাসনিক কেরানি তৈরি করা। নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে কোন বিষয়টি যুক্ত ছিল না? উত্তর, গ্রাম বার্তা প্রকাশিকা সভা। হিন্দু পেট্রেট পত্রিকার প্রথম সম্পাদককে? গিরিশচন্দ্র ঘোষ। হুতুম প্রাচার ছদ্মনামটি কার? কালী প্রসন্ন সিংহ। মেডিকেল কলেজ প্রথম শব্দাবচ্ছেদ করে কে? এটার উত্তর অনেকেই লিখে আসে মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু হবে না, হবে গুপ্ত। কি হবে? মধুসূদন গুপ্ত। এখানে কিন্তু কনফিউজ প্রশ্ন একটা। বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন কে? উত্তর, অশোক মিত্র। বাংলার নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন কে? বিনয় ঘোষ। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে? ও ডক্টর M.J. ব্রামলি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় কত সালে? উত্তর, 1858। আবারও বলছি, প্রশ্নগুলো বিভিন্ন সালের প্রশ্ন তো আছেই, পাশাপাশি যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেইগুলোই কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। বাংলার বন্দিনী বামা মুক্তির যুগ বলায় কোন সময়কে? 19 শতককে। গ্রাম বার্তা প্রকাশিকার প্রথম সম্পাদককে? হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথ নামে যিনি পরিচিত। ইয়ং বেঙ্গল দলের মুখপত্র ছিল কি? এথেনিয়াম। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ বলে দিয়েছি। হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কত সালে গঠিত হয়? 1823। ভারতের 2জন মহিলা ডাক্তারের নাম কি? কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে হন? উত্তর, উইলিয়াম কোলভিল। আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। কে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। বাউল গানের প্রবর্তক কে? লালন ফকির। কে কবে মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন? বর্তমানের নাম কি? প্রথম কথা হচ্ছে, কে প্রতিষ্ঠা করেছিলেন? বিদ্যাসাগর, 1872 সালে। বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ। স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন কত সালে? শিকাগোতে, 1893 সালে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠায় কবে? 1897 সালে। ম্যান মেকিং রিলিজিয়ান এই মতায় কে বিশ্বাসী ছিলেন? স্বামী বিবেকানন্দ। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠায় কত
সালে 1781। কে প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস। বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? 19 শতককে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন কত সালে? 1822 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ উপাধি পান কে? স্যার আশুতোষ মুখোপাধ্যায় 1868 খ্রিস্টাব্দে। রেনেসাঁ শব্দটি এটি কি শব্দ? ফরাসি শব্দ। নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল কোথা থেকে? 1860 ঢাকায় বাংলা যন্ত্র নামক প্রেস থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতককে? দেলোয়ার হোসেন আহমেদ। প্রথম সরকারি কমিশন হান্টার কমিশন গঠিত হয় কত সালে? পরাধীন ভারতে 1882 সালে। দেবনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগদান কত সালে? 1842 সালে। তত্ত্ববোধিনী পত্রিকাতে ইনি কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? তত্ত্ববোধিনী সভা 1839 সালে। সাধারণ জ্ঞান ও জিজ্ঞাসা সভা গঠিত হয় কত সালে? 1933 সালে। কে প্রতিষ্ঠা করে? দাদাভাই নৌরোজি। বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি? সংবাদ প্রভাকর। ঈশ্বর চন্দ্র গুপ্ত। রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কি? অ্যাংলো হিন্দু স্কুল। স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠা করেন কে? আলেকজান্ডার ডাফ। প্রথম বিধবা বিবাহ করেন কে? শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজের নাম কি? বেথুন কলেজ। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ গঠন করেন কে? কেশব চন্দ্র সেন। সর্বধর্ম সমন্বয় যতমত ততপথ আদর্শ প্রচার করেন কে? রামকৃষ্ণ পরমহংসদেব। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? লর্ড ক্যানিং 1857 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা পাবলিক লাইব্রেরি গঠন করেন কে? ডেভিড হেয়ার। কার নেতৃত্বে ইন্ডিয়ান এডুকেশনাল কমিশন বোর্ড গঠিত হয়? উইলিয়াম হান্টার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কে? আলেকজান্ডার ডাফ। কত সালে? 1830। এবারে বলবো দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বরে কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। এই 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন সালের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো তো আছেই, পাশাপাশি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এই রকম প্রশ্নগুলোই কিন্তু তোমাদের সামনে রাখছি। প্রথম প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে 1813 সনদ আইনের গুরুত্ব কি? দ্বিতীয় প্রশ্ন, কবে কোন আইন দ্বারা বিধবা বিবাহ আইন বলবৎ হয়? তৃতীয় প্রশ্ন, কবে কোন আইন দ্বারা সতীদাহ প্রথার অবসান হয়? চতুর্থ প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম দিকে কেন ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে উদ্যোগ নেয়নি? পঞ্চম প্রশ্ন, বিজয় কৃষ্ণ গোস্বামী কে ছিলেন? ষষ্ঠ প্রশ্ন, শিক্ষার চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? ভারতে এই নীতির প্রবক্তা কে? সপ্তম প্রশ্ন, উডের ড্রেস ফ্যাস বলতে কি বোঝো? অষ্টম, মেকলে মিনিট কি? নবম, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উদ্দেশ্য কি ছিল? দশম প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? একাদশ, কে কবে কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? 12তম প্রশ্ন, কবে কি উদ্দেশ্যে জনশিক্ষা কমিটি গঠিত হয়েছিল? 13, নীলকররা নীল চাষীদের ওপর কিভাবে অত্যাচার করত? সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে পাবে। ক্রাশ কোর্সে যারা ভর্তি হবে তবেই কিন্তু এই উত্তরগুলো তারা পাবে। সুতরাং যারা ক্রাশ কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই যোগাযোগ করবে। সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি? 15 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গী বা ডিরোজিয়ান কারা? এদের আন্দোলন ব্যর্থ হলো কেন? 16তম প্রশ্ন, সমাজ সংস্কারে রামমোহনের অবদান লেখো। 17, নববিধান কি? 18, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল? 19তম প্রশ্ন, সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কি ছিল? 20, কারা কেন সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? 21, ভারতের প্রথম ছাত্র সংগঠনটির নাম কি? এটি কে কবে প্রতিষ্ঠা করেছিলেন? 22, বাংলা নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। 23, 3 আইন কি? 24, হান্টার কমিশনের 2টি সুপারিশ লেখো। 25, ব্রাহ্ম সমাজ আন্দোলনের ফল কি হয়েছিল? 26, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হয়েছিল? 27, হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন? 28, কে কবে কি উদ্দেশ্যে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন? 29, কে কবে কি উদ্দেশ্যে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন?
30 সংবাদ মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? নেক্সট, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠা হয়েছিল? তারপরে ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সংস্কারমূলক কাজের উদাহরণ দাও। নব্য বেদান্তবাদ কি? হুতুম প্রাচার নকশা গ্রন্থ থেকে বাবু সমাজ সম্পর্কে কি জানা যায়? পরের প্রশ্ন, কাদম্বিনী গাঙ্গুলি স্মরণীয় কেন? ডিরোজিও বিখ্যাত কেন? স্বামীজি কবে আমেরিকায় প্রথম বক্তব্য দেন? গ্রামবার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল? প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো? জনশিক্ষা কমিটি কেন গড়ে উঠেছিল? কে কবে বামাবোধিনী পত্রিকা প্রকাশ করেন? কে কবে নীলদর্পণ রচনা করেন? গ্রামবার্তা নামের সার্থকতা লেখো। ইয়ং বেঙ্গল দলের উদ্দেশ্য লেখো। ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্দেশ্য লেখো। বেথুন সাহেব বিখ্যাত কেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুই মহিলা গ্রাজুয়েটের নাম লেখো। ব্রিটিশ সরকার কেন সোম প্রকাশ বন্ধ করে দিয়েছিল? স্বামীজির নব্য বেদান্ত ধর্মের বৈশিষ্ট্য কি? স্বামীজি কবে আমেরিকায় কোথায় প্রথম বক্তব্য দেন? এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখবে এবং এই প্রশ্নগুলো কিন্তু রেডি করবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।